লাকুম মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতিবেশী হলো যারা যারা মসজিদকে আরাম করে, তারা হলো আল্লাহর প্রতিবেশী। বলে সুবহানাল্লাহ। যাদের অন্তর মসজিদে ঝুলে থাকে তারা হলো আল্লাহর প্রতিবেশী। বলে সুবহানাল্লাহ। মসজিদের অন্তর ঝুলে থাকার মানে হলো আপনি ফজর পড়েছেন, ফজর পড়ে ফজরের সালাত আদায় করার পরে, ফজর নামাজ আদায় করার পরে আপনার অন্তরটা আপনি ঝুলায় রেখে দিলেন যে কখন জোহরের আযান হবে, আমি জোহরের নামাজ আদায় করবো। আপনি জোহরের নামাজ আদায় করার পরে আপনার অন্তরটা পুনরায় মসজিদে ঝুলায় রেখে গেলেন, কখন আসরের আযান হবে, আমি আসরের নামাজ আদায় করবো। আপনি আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করার পরে আপনি আবার আপনার অন্তরটাকে আবার পুনরায় মসজিদে ঝুলায় রেখে গেলেন, কখন মাগরিবের আযান হবে, এসে মাগরিবের সালাত আদায় করবো। আপনি মাগরিবের সালাত আদায় করার পরে আপনার অন্তরটাকে পুনরায় মসজিদে ঝুলায় রেখে গেলেন, কখন এশারের আযান হবে, এশারের সালাত আদায় করবো। এটার নাম হলো অন্তরটাকে মসজিদে ঝুলিয়ে রাখা। আর যারা অন্তরটাকে মসজিদে ঝুলিয়ে রাখবে তারাই আল্লাহর প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন সে হাসরের ময়দানে বলবে, আমার প্রতিবেশীদেরকে তোমরা এই কঠিন মুসিবতের দিনে আমার আরশের ছায়ার নিচে স্থান দাও। বলে সুবহানাল্লাহ। মানুষ যখন